আচ্ছা, কাশি ব্যাপারটা কি? কাশি একটা প্রোটেক্টিভ মেকানিজম, যাতে বুকের মধ্যে থাকা মিউকাস এবং কফ এবং আরো ইরিটেন্ট সাবস্টেন্সটাকে বার করে দেয়। সুতরাং যদি বার করতে হয় তাহলে ব্রঙ্কোস্প্যাজম যেটা হচ্ছে কাশির জন্য, সেই ব্রঙ্কোস্প্যাজমটা কমানো হয়। তা ব্রঙ্কোস্প্যাজম কমানোর সবচেয়ে সহজ উপায় কি? ইনহেলার। যদি কারোর কাশি স্টেথো দিয়ে দেখা যায় যে ব্রঙ্কোস্প্যাজম হচ্ছে এবং একটু ক্রেপস আছে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স এবং ব্রঙ্কোডাইলেটর ইনহেলার। এখানে ইনহেলারের ব্যাপারে একটু সাবধানতা নিতে হবে যে লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট ইনহেলার সেটা নেওয়াটাই ভালো। যদি খুব বেশি দেখা যায় শরীরে ইওসিনোফিলের মাত্রা 300-র কাছাকাছি, তাহলে তার সাথে স্টেরয়েড অ্যাড করতে হয়। খুব হিব্রু লাগলো না? কাশি হচ্ছে, একটা চেস্ট এক্সরে করুন, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করুন, তাতে দেখুন ইওসিনোফিলের মাত্রা কত আছে। যদি দেখেন ইওসিনোফিলের মাত্রা কম আছে, তাহলে শুধুমাত্র স্যালবিউটামল বা ফরমেটোরল এই টাইপের ইনহেলার ইউজ করুন। লোকেরা না ইনহেলার নাম শুনলেই না লাফিয়ে ওঠে, ওই লাফানো ব্যাপারটা আস্তে আস্তে ছেড়ে দিন। এবারে আসুন, কিছু কিছু কাশি না ইনট্র্যাক্টেবল, কমতেই চায় না। ধরুন আপনার ফ্লু হলো 10 দিন আগে, তারপরও কাশি হয়েই চলেছে। সেক্ষেত্রে আপনাদের 2-3টে জিনিস একসাথে করতে হবে। একটা হচ্ছে ইনহেলার, লো ডোজের স্টেরয়েড যেগুলো পাওয়া যায়, বুডেসেনাইড ফরমেটোরল কম্বিনেশন, 2 পাফ 2 বার, একটা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট আর একটা অ্যান্টি রিফ্লাক্স ট্যাবলেট খাবেন। অ্যান্টিবায়োটিক্স খাবেন কি খাবেন না সেটা ডিপেন্ড করবে আপনার বয়স, আপনার আনুষঙ্গিক কোনো অসুবিধা আছে কিনা। ডায়াবেটিস থাকলে খেয়ে নিন, আর যদি না ডায়াবেটিস থাকে দরকার নেই খাওয়ার, নিজে থেকেই কমে যাবে। কিন্তু প্রথম 1-2 দিন অসম্ভব গলা ব্যথা করছে, নাক দিয়ে জল পড়ছে, কাশছে, বয়স আপনার 70-এর কাছাকাছি, ডায়াবেটিস আছে, আপনি কি করবেন? আপনি অবশ্যই ফ্লুয়ের এগেনস্টে অ্যান্টিভাইরাল ওষুধ খাবেন। সেটা 75 মিলিগ্রাম দিনে 2 বার করে যদি কিডনি ভালো থাকে, আর 75 মিলিগ্রাম 1 বার করে যদি কিডনি খারাপ থাকে। এর সাথে সাপোর্টিভ সব কটা, ইনক্লুডিং বেশি করে জল খাওয়া। সিরাপের কোনো ভ্যালু নেই। আমাদের ছোটবেলায় যখন ফার্মাকোলজিক্যাল ক্লাসে আমাদের পড়ানো হতো যে সিরাপ কি করে বাড়ায়, কি করে, এগুলো আজকালকার দিনে প্র্যাকটিক্যাল নয়। সিরাপ যারা লেখেন তারা অনেকটা পরিস্থিতির চাপে লেখেন, কারণ সিরাপে যদি এক্সিপিয়েন্ট একটু গন্ডগোল হয়, যেটা রিসেন্টলি আপনারা দেখছেন, তাতে কিন্তু কিডনি খারাপ হতে পারে। সুতরাং পারতপক্ষে সিরাপ অ্যাভয়েড করবেন। চেষ্টা করুন অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টি রিফ্লাক্স অম্বলের ওষুধ খাওয়া, এবং কিছু কিছু ক্ষেত্রে ইনহেলার ইউজ করে আপনার এই কাশি কমে কিনা। যদি না কমে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, তখন আরও কিছু টেস্ট করে আপনার কাশির কারণ দেখতে হবে।